একটু ধরেন। ডাবের পানিটা খান। এসবের আবার কি দরকার ছিল? নুরুল হুদা ভাই, টাকার জোগাড় হয় নাই। আরে টাকা জোগাড় হয় না, এখন হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি ডাবটা খান। আমি জানি তো হবে না। আল্লাহ আমার পাপের শাস্তি দিছে আমারে। নুরুল হুদা ভাই, পাপের শাস্তি। আজাদ ভাই এভাবে কথা বলবেন না। ডোন্ট স্পিক লাইক দিস। ইট ইজ ট্রু যে আপনার উপর আমি অনেক উত্তেজিত ছিলাম, অনেক খেপা ছিলাম, অনেক মেজাজ খারাপ ছিল আপনার। তখন যদি আমি পাইতাম একদম কইলাম না, কিন্তু এখন আপনার প্রতি আমার কোনো রাগ দুঃখ খুব কিচ্ছু নাই, সব পানি হয়ে গেছে। আমি জানি তো শুনেন না, আপনার সাথে অন্যায় করার কারণেই তো আল্লাহ আমার এই মরণের রাস্তায় আইনা এখানে রোয়াইয়া দিচ্ছে। আপনি আমারে ডাব খাওয়ান। আজাদ ভাই, আমি তো বলছি টাকা জোগাড় হবে, আপনার চিকিৎসা হবে, আপনি চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করছি। এই নুরুল হুদা যখন বলছে সব ব্যবস্থা হবে। নুরুল হুদার কমিটমেন্টের একটা দাম আছে, এটা মনে রাখবেন শুধু। আমি জানি, কিন্তু হবে না নুরুল হুদা ভাই। বাবা যখন মরে গেল, আত্মীয় স্বজনরা আমার কাছ থেকে দূরে সরে গেল। আজ আমি যখন মরে যাইতেছি, আত্মীয় স্বজনদের ওই কাছে আমি যাইতে চাই না। গেলে অবশ্য 50,000 টাকা তাদের জন্য কোনো বিষয় না। আজাদ ভাই, এখনো 50,000 টাকা কোনো ব্যাপার নাই নুরুল হুদার কাছে, জোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি পানি খান, ডাব খান। পানিটা তো ভালো না, কিন্তু ভালো না হলে খাইন না। কিন্তু নুরুল হুদা ভাই শুনেন, আল্লাহ আল্লাহ আমার এই বিচার করছে। শেষ ডাবের পানি খাওয়াইলেন, আপনার হাতে দেন, আপনার হাতে একটা ছোঁয়া নেই। এইটা আমার জীবনের শেষ খাওয়া নুরুল হুদা ভাই, আর আমি খাইতে পারুম না। আজাদ ভাই, আজাদ ভাই, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। আজাদ ভাই, কাঁদবেন না। আমি যখন বলছি টাকা জোগাড় হবে, আমি আপনার চিকিৎসা করবো, আপনি বাঁচবেন। এই নুরুল হুদা যদি এই জীবনে বেঁচে থাকে, আপনিও বাঁচবেন। বাঁচলে এক লগে বাঁচবো, মরলে এক লগে মরবো। আপনি চিন্তা করবেন, ডোন্ট ক্রাই। আজাদ ভাই, ডোন্ট ক্রাই। আপনি শুনতে, আপনি শোন, আপনি শোন। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজাদ ভাই দোয়া করে। আমি আরেকটা জায়গায় টাকা সন্ধানে যাইতেছি, আপনি চিন্তা করেন না। টাকা সন্ধানে যায় কি হবে? আমি আর বাঁচুম না। কথা বলবেন না। ডাবের পানিটা তো ভালোই ছিল।